স্বাগত সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও টপিক মূলত ভার্বের উপর। তো ভার্ব কাকে বলে? যে শব্দের দ্বারা কোনো কিছু কাজ করা বা হওয়া বা অবস্থা নির্দেশ করা বোঝায় তাকে ভার্ব বলে। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, গো গো মানে যাওয়া, রান রান মানে দৌড়ানো, স্লিপ স্লিপ মানে ঘুমানো। এছাড়াও আরো ভার্ব রয়েছে, যেমন am, is, are, was, were, have, had, etc. তো আজকে জানবো যে ভার্ব জানাটা কেন এতটা জরুরি। মূলত সেন্টেন্সের স্ট্রাকচার গঠন করার ক্ষেত্রে ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন করা পুরোপুরি অসম্পূর্ণ। সেন্টেন্স গঠন প্রণালী যদি আমরা দেখি, তো প্রথমে আসে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এক্সাম্পল স্বরূপ যদি আমরা বলি যে দে প্লে ফুটবল, এখানে যদি আমরা প্লেটাকে বাদ দিই তাহলে দে আর ফুটবল দিয়ে কোনো কিন্তু সেন্টেন্স তৈরি করা যাচ্ছে না। সেরকম সেন্টেন্স গঠন প্রণালী অনুযায়ী ভার্বকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যদি বলি ডাইনামিক বা অ্যাকশন ভার্ব, অর্থাৎ যে ভার্বের সাহায্যে কোনো সক্রিয় শারীরিক কার্যপ্রণালী করার জন্য যে ভার্ব ব্যবহার হয় তাকে ডাইনামিক ভার্ব বলে। উদাহরণস্বরূপ বলতে পারি গো, রান, এগুলো ডাইনামিক বা অ্যাকশন ভার্ব। এরপর যেটা আসি সেটা স্ট্যাটিক ভার্ব বা নন অ্যাকশন ভার্ব। অর্থাৎ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা যায় না, তাই ভার্বকে পার্টস অফ স্পিচের হার্ট বলা হয়। আমরা মূলত ডাইনামিক বা অ্যাকশন ভার্ব সম্বন্ধে জানলাম। এবার জানবো স্ট্যাটিক ভার্ব বা নন অ্যাকশন ভার্ব। যে ভার্ব কোনো সক্রিয় কোনো কাজের বর্ণনা করে না, কিন্তু কাজের বর্ণনা করে, তখন তাকে স্ট্যাটিক ভার্ব বা অ্যাকশন ভার্ব বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি লাভ, হেট, এগুলো সব স্ট্যাটিক ভার্ব, আর এগুলো কোনোটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় না। যদি বলি আই হেট ইউ, তো সেক্ষেত্রে হেটটাকে হেটের সঙ্গে কখনোই আইএনজি যোগ হয় না। তো আই নো ইউ, তো এক্ষেত্রে যদি বলি আই অ্যাম নোয়িং ইউ, তো এক্ষেত্রে সেন্টেন্সটা ভুল আসে। এরপর আসি ভার্বের অ্যাকশন অনুসারে ভার্বকে দু ভাগে ভাগ করা যায়। একটি প্রথমত যেটি হলো মেন ভার্ব, আর দ্বিতীয়টি অক্সিলারি ভার্ব। মেন ভার্ব যে ভার্ব সেন্টেন্সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, আর যে ভার্ব কোনো হেল্প ভার্বের সাহায্য নেয় না তাকে মেন ভার্ব বলে। উদাহরণস্বরূপ বলতে পারি প্লে, রান, এগুলো মেন ভার্ব। তারপর আসি অক্সিলারি ভার্ব। তো এই ভার্বটি সেন্টেন্স গঠন করতে মেন ভার্বকে সাহায্য করে, সেটি হলো অক্সিলারি ভার্ব। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি am, is, are, was, were, have, had। তো এটাই ভার্বের মোট ক্লাসিফিকেশন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।